আমি যদি কাউকে টাকা ধার দেই, সে যদি খুশি হয়ে কিছু টাকা মাসে দেয়, তাহলে কি এটা সুদ হবে? দেখি আপনারা বলেন, সুদ হইব নি? সুদ হবে। শোনেন, সহজ করে দেই। আপনি ধার দিছেন, যারে, সে মাসে মাসে কিছু টাকা দিয়ে দেখবে থুক বরাদ, এটাই তো সুদ। ব্যবসা হালাল, বলেন সুদ কি হারাম? ব্যবসাটা তিন রকমে হয়। মোশারেকা, মোদারেবা। মোদারেবা অ্যাকাউন্ট করেন না আপনি, ইনভেস্ট করছেন আপনি। পদ্ধতিটা বুঝেন। আমার কাছে 1 লক্ষ টাকা আছে, XYZ আরেকজনের কাছে 1 লাখ টাকা আছে। কত হয়েছে? 2 লাখ। এখন আমি ব্যবসা বুঝি না, কিন্তু আরেকজনের কাছে যে 1 লাখ আছে সে ব্যবসা বুঝে। তাইলে আমি 1 লাখ দিলাম, আমার পার্টনার 1 লাখ দিল, আর আমার পার্টনার ব্যবসা বুঝে, উনি এখানে শ্রম দিবে। তাইলে আমার পার্টনারের পুঁজি এখানে কয়টা? একটা হলো তার শ্রম, আর একটা হলো তার 1 লাখ টাকা পুঁজি, আর আমার আছে কত? 1 লাখ। শ্রমের জন্য আমার পার্টনার আলাদা বেতন নেবে, আর যেটা লাভ হবে সে নেবে অর্ধেক, আমি নেব। এটা জায়েজ, বলেন এটা কি? কিন্তু আপনি একটা ব্যবসা করেন, কবির ভাই একটা ব্যবসা করেন, আমি কবির ভাইয়ের 5 লাখ টাকা দিলাম, উনি কোনো হিসাব কিতাব নাই, কিচ্ছু নাই, আমারে খুশি রাখার জন্য কোনো মাসে আমারে 10,000 দেয়, আমি মুখ কালা করলে 12,000 দেয়, আমি যদি একটু রাগ করে বলি ভাই টাকাটা দিয়ে দেন, উনি আমারে 20,000 দেয়। এটি সুদ, বলেন এটি আমাদের সমাজে অহরহ চলে, চলে কিনা? এরকম করা যাবে না। নির্দিষ্ট অঙ্ক অথবা এই পদ্ধতিতে নিলে এটা কি হবে? ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ আরো শক্ত করে বলেছেন। তিনি বলেছেন, কাউকে যদি তুমি টাকা হাওলাত দেও, ওই ব্যক্তির গাছের নিচে দাঁড়াইয়া ছায়া নিও না, কারণ তুমি ওরে টাকা হাওলাত দেওয়ার কারণে সে লজ্জায় তোমারে এখানে দাঁড়াইতে নিষেধ করতে পারবে না, এটাও সুদ। কথা কি বুঝে আসছে? এই জন্য এভাবে টাকা দিয়া ব্যবসা করার কোনো সুযোগ কি না। ইসলাম চায় কারো উপরে যেন জুলুম না হয়। আমি কবির বাইরে 5 লাখ টাকা দিলাম ব্যবসা করার জন্য, চুক্তিবদ্ধ হইলাম, লাভ লস দুইটাই দুইজনের। কথা কি মনোযোগ আছে? একটা পর্যায়ে ব্যবসার মধ্যে লস হওয়ার সম্ভাবনা আসেনি? যখন লস খায় তখন আমি মোল্লা নাজিম যাই কবির বাইরে বললাম, ভাই টেহা আমি আপনারে দিছি 5 লাখ, লস টস বুঝি না, আমার আসল টেহা আমারে দেন, এটা সুদ। আর এটাই আমাদের সমাজে কি চলে। আপনি দেখেন, একটা ব্যবসা দেন, 10 জনেতে টাকা নিয়ে দেওয়ার সময় চুক্তিবদ্ধ হবে যে লাভ লসের ভিত্তিতে করব, কিন্তু যখন লস হইব সবাই আপনার গলা চিপা ধরবে। এই লোক আমাদের মধ্যে আছে, হাজী সাহেবের মধ্যে আছে, নামাজীদের মধ্যে আছে। দেওয়ার সময় খুব মোমেন বান্ধব, আমি সত্য খাই না, কিন্তু যেই মাত্র লস করছে তখন আর লসের ভাগ নিতে। এই মানুষগুলো আমাদের সমাজে কম না বেশি? এই জন্য সাবধান, এটা সুদ হবে।